বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর চূড়ান্ত হিসাব মতে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা ২৬,২০,০০০। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ২৪,৬০,০০০-এ। সেই হিসাবে বছরের ব্যবধানে বেকারত্বের সংখ্যা বেড়েছে ১,৬০,০০০। ২০২৪ সালে শ্রমশক্তি জরিপের চূড়ান্ত ফলাফলে এমন তথ্য প্রকাশ পেয়েছে। একই সময়ে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ১৭ লাখ হ্রাস পেয়েছে, যা দেশের ইতিহাসে বিরল। আন্তর্জাতিক শ্রম সংস্থার সংজ্ঞা অনুযায়ী সপ্তাহে ১ ঘন্টা কাজ করে মজুরি পেলে তাকে বেকার হিসেবে ধরা হবে না। ১ মাস ধরে কাজ প্রত্যাশী এবং সর্বশেষ ১ সপ্তাহে কেউ যদি ১ ঘন্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তাদের বেকার হিসেবে গণ্য করা হবে। এটি আন্তর্জাতিক মানদণ্ডের সংজ্ঞা। সেই হিসাবে বাংলাদেশের বেকার সংখ্যা ২৬,২০,০০০। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সপ্তাহে ১ ঘন্টা কাজ করে জীবন ধারণ অসম্ভব। এদিকে মনমতো কাজ না পাওয়া এমন ব্যক্তি আছে প্রায় ১ কোটি। তাদের ছদ্ম বেকার হিসেবে ধরা হয়। বিবিএস এর হিসেবে দেখা যায় শিক্ষিতরাই বেশি বেকার। জরিপ অনুসারে দেশে যত বেকার আছে তাদের মধ্যে ১৩.৫% স্নাতক ডিগ্রিধারী, ৭.১৩% বেকার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এর মানে হলো প্রতি ৫ জন বেকারের ১ জন ব্যক্তি স্নাতক ডিগ্রিধারী কিংবা উচ্চ মাধ্যমিক সনদধারী। যাদের আনুষ্ঠানিক শিক্ষা নেই তারা সবচেয়ে কম বেকার। বেকারের মধ্যে মাত্র ১% এমন ব্যক্তি আছেন। বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক সহিংসতা, কারখানা বন্ধ হয়ে যাওয়া এবং উৎপাদন হ্রাসের কারণে প্রবৃদ্ধি কমেছে এবং জিডিপির পূর্বাভাসও নিচে নামানো হয়েছে।